আল্লাহ বলবে ও জবান বন্ধ হয়ে যাও, জবানটা বন্ধ হয়ে যাও। এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ বলবে জবানটা বন্ধ হয়ে যাও। আল্লাহ কথা বলার পরে জবানটা বন্ধ হয়ে যাবে। আপনার হাত পা অঙ্গ পতঙ্গ এই দেহ মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বন্ধুরা, আপনি বলবেন আল্লাহ আমি গুনাহ করছি না। আপনি বলবেন না, আল্লাহ বলবে ও জবান বন্ধ হয়ে যাও, জবানটা বন্ধ হয়ে যাও। এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ বলবে জবানটা বন্ধ হয়ে যাও। আল্লাহ কথা বলার পরে জবানটা বন্ধ হয়ে যাবে। আপনার হাত পা অঙ্গ পতঙ্গ এই দেহ আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে আল্লাহ, ওই গোলামটা হাত দিয়া গুনাহ করছে। পা বলবে আল্লাহ পা দিয়ে গুনাহ করছে। চোখ বলবে আল্লাহ চাষতলা বয়া বয়া ডিসপ্লেনে কিরণমালার নাচ দেখছে। আল্লাহ গো, ওই লোকটা বাদান্না কৌতুক দেখছে। আল্লাহ, ওই লোকটা বেগানা মহিলা দেখছে। ওরে ভাই, আমার যুবক ভাই, ভালো করে বুঝো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার শরীর, তোমার দেহ আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওইব তোমার এক নাম্বার সাক্ষী। জুড়ে কোন ঠিক কিনা? কথাটা গুছাই আনতাছি, কবর নিতেছি মুটমাট। আমার আজকের কবরের ভিতরে আমরা যখন করবেন আল্লাহ আমি গুনাহ করছি না, তা আল্লাহ কইব তোর এক নম্বর সাক্ষী আমি দাঁড় করাইলাম। তোর সারা দিন বডিটা, যেই বডির মধ্যে বডি স্প্রে লন্ডন থেকে আনছি, আমেরিকা থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি। বন্ধুরা, ওরে যুবক ভাই, ও আমার মা বোনেরা, আমি আপনাদের বলি, আপনাদের কথা মনে পড়ছে। আল্লাহর নবী ডাক দে বলে সাহাবীরা রে, মহিলারা বেশি বেশি জাহান্নামে যাইব। এরা শুনতাছিনি? ঠিকটা পরে কই আল্লাহর নবী ওয়াজ করতেছে, ও সাহাবীরা, মহিলা 2 ভাগ, পুরুষ 1 ভাগ, মহিলা 2 ভাগ, পুরুষ 1 ভাগ, মহিলা ডাবল জাহান্নামে যাইব। নবী কান্দে আর বলে, সাহাবায়ে কেরাম বলে নবী গো কেন যাইব কেন? নবী বলেন 2টা কারণ। সংক্ষেপে কইতেছি, খালি শিরোনাম, লম্বা লম্বা ওয়াজিগুলা। সাহাবায়ে কেরাম বলে কোন কারণ বলেন না গো নবী? এলাকার মা বোনেরা আপনারা শুনেন, 2 কারণে মহিলা জাহান্নামে যাবে। ক কারণে? আপনারা লেখা রাখেন, শহীদুল্লাহ হুজুর কইছে। বন্ধুরা শুনো না, ওগো মা বোনেরা তোমরাও শুনিয়া রাখো, মহিলা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। আর অনেকগুলো কারণ আছে, 2টা উল্লেখযোগ্য কারণ আমার নবীজি বলছেন। 1 নাম্বার, রাসূল বলেন ও সাহাবীরা, মহিলারা লানতান, মানে মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দিবে। এক কারণ পাইছুননি? কিটা দিব? দিকন জামাইরা কয় আল্লাহ জানি দেয়, টাটা জানি পরে কয় কি কয় না? ছেলেরা কয়, মেয়েরা কয়। এমনকি আমি আমার ছাদের উপরে দাঁড়ায় রইছি, এক মহিলা গোবর দিয়া, গোবর বুঝুননি, ছটা মুঠটা দেয়। মহিলা কয় আল্লাহর করে, আল্লাহ কি খালি আমারই দেখছে? আমি আজকে ছটা মুঠটা দিই, মুখালি আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর উপরে কি টাটা পড়তে পারে না? কানে শুনে কইতেছি, এই 2 কানে শুনছি। এরা মহিলা, এরা কি? এক কারণ, এটা অনেক কথা। 2 নাম্বার, রাসূল বলে সাহাবীরা, মহিলা 2 নাম্বার কারণ জাহান্নামে যাবে। এরা হইব স্বামীর প্রতি অসন্তুষ্ট। আপনার স্বামী 10 বছর ধরে সংসার করেন গো, প্রতি বছর যা আছে আপনি তাই দেন ঈদের মৌসুমে। এই বছর মনটা ভালো না, আপনার আব্বা মারা গেছে, আপনার মনটা একটা ভালো না, বলছে আমার জন্য কসমেটিক আনবা, একটা শাড়ি আনবা, একটা এই সে আনবা। বাড়িতে চলে আইছেন, আনছেন না, মনে নাই। অহন কয় বয়ে কয়, স্ত্রী কয়, তোমার ঘরে 10 বছর করলাম ওসার, জীবনে কোনোদিন মনের মতন কিচ্ছু পাইলাম না। কয় কি কয় না? ওসার, অথচ 9 বছর ঠিক হয়ে দিছে, আলে 1 বছর কম দিছে, পুরা 10 বছর ফানি। এরার নাম কি তা? এরা কইব খবরদার জুনাইদ ভাই, শহীদুল্লাহর আর জীবনে দাওয়াত দিও না। মাগো
ও মা, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, স্বামীর প্রতি অসন্তুষ্ট হবেন না, কোনো মানুষকে অভিশাপ দিবেন না। আসুন আপনাদের নিয়ে যাই ওই যে কবরের ভিতরে, ওই যে একটা লোককে বলবো তোমার সাক্ষী তিনজন হবে। এক নম্বর সাক্ষী হবে তোমার সাড়ে দিনের দেহ, দুই নম্বর সাক্ষী হবে আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা, দুই নম্বর সাক্ষী হবে তোমার আমার দুই কাঁধে ফেরেশতা কজন আছে? দুইজন। বুঝছো না? কেমনে গুনাহ করবা? গুনাহ করার কোনো সুযোগ নাই। এক নম্বর তোমার দেহ, দুই নম্বর তোমার দুই কাঁধের দুই ফেরেশতা, তিন নম্বর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বন্ধুরা, এই তিন সাক্ষীরে কোন মানুষ ও গোসলে রাখিয়া লুকাইয়া সাফাইয়া বাটপারি সিডারে করিয়া এই দুনিয়ার জমিনে গুনাহ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর গুনাহ করবেন, আর জীবনে গুনাহ করবেন। আসুন ওই কবর, এই যে আপনাদের কবরস্থান, আমার মুসলমান বলা হবে এরা যুবক, আমার যুবক ভাই শোনো না, দুইজন ফেরেশতা কবরে চলে আসবে। যেই লোকটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসতো, এই কোরআনওয়ালার কবরে ফেরেশতা চলে আসবে দুইজন মন কান নাকি। আয়েশা দেখবে কবরের ভিতরে এত সুন্দর একটা নওজোয়ান যুবক, এমন যুবক ফেরেশতা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতা আশ্চর্য, হাই রে, এই কবরে এত সুন্দর যুবক জীবনে কোনোদিন দেখলাম না, যুবক কই থেকে আইলো? ফেরেশতা চাইবে আল্লাহর গোলামকে ঘুম ভাঙাই, ঘুম থেকে উঠো, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি, এরকম প্রশ্ন করবে, পদ্ধতি অবলম্বন করবে, ফেরেশতার সামনে আগায়। যুবক কবরের ভিতর থেকে ডাক দেয়, বলে ফেরেশতা সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, এবার কবর ঘুমাইছে, ওই গোলামের ঘুম ভাঙাইবা না, সাবধান, ফেরেশতা এখান থেকে চলে যাও। বন্ধুরা, দুই ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ গো, এমন একটা কবরে গেলাম, যেই কবরে যাওয়ার পরে আল্লাহ এত সুন্দর যুবক দেখলাম, এত পাওয়ারফুল যুবক দেখলাম, আল্লাহ গো, যুবকে আমাদেরকে জবসল করতে দিল না, আমাদেরকে প্রশ্ন করতে দিল না, আমাদেরকে তাড়াইয়া দিল। আল্লাহ ডাক দে, বলো ফেরেশতা আরেকবার যাও, ওই মুর্দাকে জিন্দা করো, জবসল করো। বন্ধুরা, আল্লাহর ফেরেশতা দুজন আবার চলে আসবে, আবার আসার পরে চেষ্টা করবে ওই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম ভাঙাই, কবরের বাসিন্দাকে ঘুম ভাঙাই, কিন্তু না, ওই যুবকটা হুঙ্কার দিয়া বলে ফেরেশতা সাবধান, আল্লাহর গোলামটা ঘুমাইছে, এর ঘুম ভাঙাইও না, এরা তোমরা ডিস্টার্ব দিও না, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এবার ফেরেশতা বলে যুবক কি নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? যুবকটা ডাক দিয়া বলে ফেরেশতা, যে আল্লাহ তোমাদের পাঠাইয়া দিছে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইলো কবরের ভিতরে, আল্লাহকে গিয়া জিগাও আমার কি পরিচয়, আমার কি নাম। ফেরেশতা আবার চলে গেল, আবার চলে আসলো, একবার না, দুইবার না, তিনবার আসলো, তিনবার চলে গেল, চতুর্থবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ গো, এই কবরে আমি আর যাব না। সেই কবরে যাওয়ার পরে নওজোয়ান যুবককে হুঙ্কার দিয়া বিদায় করে দেয়, হুঙ্কার দিয়ে আমাকে তাড়াইয়া দেয়, আল্লাহ কবরে আর যাব না। আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা ওই গোলামের কবরে আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ ওই গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছি, জান্নাতের সাথে যোগাযোগ করেছি। আল্লাহর ফেরেশতা ডাক দা বলতে আরম্ভ করে দিল, ও আমার প্রভু, ওই
কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দাও, এতে আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা জানতে চাই আল্লাহ গো ওই কবরে নওজোয়ান যুবকটাকে এর পরিচয় কি, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? আল্লাহ ডাক দা বলে ফেরেশতা এই যুবকটা দুনিয়ার যুবক না, জান্নাতের যুবক না, এই আমেরিকা লন্ডনের যুবক না। ফেরেশতা যেই লোকটা মারা গেছে কবর আইছে, ওই লোকটা দুনিয়া থাকতে আমার কোরআনকে ভালোবাসতো, আমার কোরআনকে মহব্বত করত। রাত্রে ঘুমাইবার সময় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরা মূল তিলাওয়াত না করে ঘুমাইতো না, সূরা মূল তিলাওয়াত না করে ঘুমাইতো না। ফেরেশতা শুনো, ওই লোকটার সাথে আমার কোরআন সূরা মূল তার কবরে প্রবেশ করেছে, যুবকের সুরত ধারণ করেছে, যুবকের রূপ ধারণ করেছে। আর সূরা মূল আমার কোরআন ওয়াদা করেছে যে এই লোকটা মূল তিলাওয়াত করবে, মূলকে আমল করবে। আর ওই লোকটা কবরে যাওয়ার পরে কোরআন ওয়াদা করেছে ওই লোকটাকে জান্নাতে না পৌঁছাইয়া আমার কোরআন তার কবর থেকে বিদায় হবে না। কবরে হালত পাইলাম তিনটা। এক নাম্বার পাইলাম আল্লাহর গোলাম বলবে নামাজের জন্য প্রস্তুতি নিব, আমাকে পানি দাও। দুই নাম্বার কোরআন তার পক্ষে কথা বলবে। তিন নাম্বার মুসলমান পরিষ্কার করে বুঝে নাও, আল্লাহ নিজে বলবে আরে আমার গোলাম তোমার কথা বলতে হবে না, তুমি যে আমাকে রব রব স্বীকার করেছো, নামাজের মাধ্যমে রব রব বলেছো, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ বলেছো, এ গোলাম আমি আল্লাহ তোমার জবান দিয়া বলাইব না, তোমার জবান দিয়া বলাইব না, আমি আল্লাহ নিজে তোমার পক্ষে আমি রব তোমার পরিচয় দিয়া তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। মোটমাট কড়া বাইছুন। এক নম্বর কোরআন আপনার সাথে যাবে, দুই নম্বর নামাজ আপনার সাথে যাবে, তিন নম্বর নামাজের আমলটা আপনার সাথে যাবে। তিনটা আমলের কারণে আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য আমার নবীজি বলছেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। বন্ধুরা যে লোকগুলা এই আমল করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, হক পথে চলবে, ওই লোকগুলার কবর নবী বলেন জান্নাতের টুকরা হবে। আর যেই লোকগুলা নামাজ পড়বে না, যেমনি মন চাই এমনিই চলবে, এদের কবর জাহান্নামের গাড়া হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আলোচনা শেষ। পরে শেষ কথা হলো আমরা